রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার পর ভেঙে যায় মূর্তির সামনে রাখা দর্পণ। এই রহস্যের সমাধান রয়েছে শাস্ত্রে। রামলালা প্রাণ প্রতিষ্ঠা। হিন্দু শাস্ত্রে কোনো দেবমূর্তি প্রাণ প্রতিষ্ঠা পর্যন্ত সেই মূর্তির চোখে কাপড় বাঁধা থাকে। এই নিয়ম শেষ হওয়ার পর মূর্তির চোখ থেকে কাপড় সরানো হয়, যার পর সামনে রাখা দর্পণ ভেঙে যায়। কেন এমন হয় হিন্দু শাস্ত্রে তার উল্লেখ রয়েছে। সনাতন ধর্মে মূর্তি পুজোর বিধান রয়েছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী ভক্ত ঈশ্বরকে যে কোনো রূপ ও যে কোনো স্বরূপে পূজা করতে পারেন। মূর্তি পুজোর বিধান থাকায় প্রাণ প্রতিষ্ঠার বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় প্রাণ প্রতিষ্ঠা করার পর মূর্তির মধ্যে প্রাণ সঞ্চারিত হয় এবং ভক্ত ঈশ্বরের জাগ্রত স্বরূপ স্বীকার করে থাকেন। প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে সেই মূর্তির মধ্যে দৈবীয় শক্তি সঞ্চারিত হয়। সেই বিশেষ শক্তির সচেতন অবতার হয়ে পড়ে ওই মূর্তি। 22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। ততদিন মূর্তির চোখে কাপড় বাঁধা থাকবে। প্রাণ প্রতিষ্ঠা শেষে চোখ থেকে সেই কাপড় খোলা হয় এবং মূর্তির সামনে একটি আয়না বা দর্পণ রাখা হয়, যার পর এই আয়না ভেঙে যায়। কেন এমন হয় সেই রহস্যই জানানো হচ্ছে এখানে। শাস্ত্রমতে প্রাণ প্রতিষ্ঠার আচার নিয়মের শেষ পর্যায়ের মধ্যে অন্যতম হল চক্ষু উন্মীলন। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেবতার চোখ খোলা হয়। সেই দৃষ্টি দিয়েই দেবতা সকলকে আশীর্বাদ দিতে শুরু করেন। দেবতার চোখ খোলার সময় তার সামনে একটি দর্পণ রাখা হয়। এর মাধ্যমে একদিকে যেমন মূর্তির জাগ্রত স্বরূপকে স্বীকৃতি দেওয়া হয়, অন্যদিকে ঠিক তেমনই সেই দর্পণে দেবতা নিজের উজ্জ্বল ব্যক্তিত্ব প্রত্যক্ষ করতে পারেন। শাস্ত্রমতে যে কোনো মূর্তির সবচেয়ে প্রধান অঙ্গ হলো চোখ। এই চোখেই সমস্ত শক্তি নিহিত থাকে। প্রাণ প্রতিষ্ঠা শেষে চোখ খোলার পর মুহূর্তের মধ্যে শক্তির প্রাচুর্য বৃদ্ধি পায়, যা সামনে রাখা দর্পণের গিয়ে ঠিকরে পড়ে। দেবমূর্তি থেকে নির্গত শক্তির প্রভাবে সেই দর্পণ ভেঙে যায়। মূর্তির চোখ খোলার পর দর্পণ ভাঙলেও সামনে দাঁড়িয়ে থাকা ভক্তরা কোনো আঘাত পান না। মূর্তিতে উপস্থিত সেই দৈবীয় শক্তি ও করুণা ভক্তদের রক্ষা করে থাকে। উল্লেখ্য, অযোধ্যা মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি প্রবেশ করানো হয়েছে। 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা পর্যন্ত মূর্তির চোখে কাপড় বাঁধা থাকবে। ধন্যবাদ।